তখন আমি নিজে আগ্রহ করে ওনার ফেসবুক আইডিটা নেই, কিন্তু আমি কোনো নক করি না ওনাকে, উনি আমাকে নক করে। ফেসবুক আইডিটা নেওয়ার পরে আমি রাতেই ওরে লিখছি আসসালামু আলাইকুম, ও মেবি 2 দিন পরে আমাকে রিপ্লাই দিচ্ছে। এরপরে আস্তে আস্তে কথা বলতে বলতে এক বিষয় 2 রকম কথার সুর কেন চলচ্চিত্র অভিনেতা রাসেল মিয়ার, এমন প্রশ্ন এখন অনেকের। বাট এর পাশাপাশি আরও কিছু প্রশ্নের হয়েছে উদয়। ঘটনা হলো, সম্প্রতি বর্ষা চৌধুরী তিনি সবুজবাগ থানায় একটি মামলা করেন, যেখানে বলা হয় বিয়ের 6 মাস পর 65 লাখ টাকা যৌতুকের দাবিতে রাসেল মিয়া বর্ষা চৌধুরীকে অনেক মারধর করেন। শুধু মামলায় নয়, বরং বর্ষা চৌধুরী লাইভে এসেও এই কথাটি বলেন। এই কর্নারটার মধ্যে আমাকে ফালায়া ইচ্ছা মতো মারছে। মামলার এজাহারে বলা হয়, বিয়ের পর বর্ষা চৌধুরী তার ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময় রাসেল মিয়াকে প্রায় 5 লাখ টাকা দেন, কিন্তু তাতে সন্তুষ্ট হয় না রাসেল মিয়া, বরং আরও লোভ বেড়ে যায় তার। এরপর নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায় তার নিকট নানাভাবে 65 লাখ টাকা দাবি করতে থাকে। এখন এই তো গেল বর্ষা চৌধুরীর কথা, কিন্তু বর্ষা চৌধুরীর এই অভিযোগটা অফিসিয়ালি দায়ের করার আগেও কিন্তু তার পেজ থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেটা ছিল একটা অডিও ভিডিও, যেখানে বলা হচ্ছিল রাসেল মিয়াই বর্ষা চৌধুরীর কাছ থেকে টাকা চাচ্ছে। এবং সেই ভিডিওর প্রেক্ষিতে রাসেল মিয়া কিন্তু সম্প্রতি স্টার গল্পতে একটা ইন্টারভিউ দেয়, যেখানে আবার সে জানায় তিনি চক্রান্তের শিকার, তিনি কোনোই টাকা চাননি, এই অডিও তার না। আমি শুধু এইটুকু বলবো, এটা আমি একটা চক্রান্তের শিকার। কেউ যদি চ্যালেঞ্জ করতে পারেন যে এই কণ্ঠটা আমার, তাহলে উনি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। যাই হোক, এখন এই যে বর্ষা চৌধুরী মামলা করলেন এবং অভিযোগগুলো আনলেন, এর প্রেক্ষিতে রাসেল মিয়াও কিন্তু লাইভে এসেছিলেন, এবং লাইভে এসে তিনি এমন কিছু কথা বলেন যার প্রেক্ষিতে বোঝা যায় তিনি আসলে বিয়ে করতে চাননি, বরঞ্চ তিনি এক ধরনের ফাঁদে পড়েই বা পরিস্থিতির শিকার হয়েই বিয়ে করতে বাধ্য হয়েছেন। আমি আমাদের শিল্পী সমিতির প্যানেল পরিচিতিতে ওনাকে দেখি, প্রথমেই আমি দেখি যে ওনার এই জায়গাটা পোড়া। এটা দেখে আমার খুব খারাপ লাগছে যে একটা মেয়ের এইটুকু পোড়া, এটার জন্য হয়তো তার বিয়ে হয় না। তখন আমি নিজে আগ্রহ করে ওনার ফেসবুক আইডিটা নেই, কিন্তু আমি কোনো নক করি না ওনাকে, উনি আমাকে নক করে। এরপরে একটা পর্যায়ে আমি ওনার সাথে একটু কথা বলি, উনিও আমার সাথে কথা বলে, উনি আমাকে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দেয়। এর মধ্যে কথা বলতে বলতে আমি জানি যে ওনার 2 ঘরে 2টা বাচ্চা, মানে 2টা বিয়ে হয়েছে, 2 ঘরে 2টা বাচ্চা। তখন ওনাকে আমি একদিন ফুললি অ্যাভয়েড করি, বলি যে প্লিজ আপনি আমার সাথে যোগাযোগ করবেন না, এটা সম্ভব না। এই তো গেল তার লাইভের ভিডিও, কিন্তু বিয়ের দিনকার যে সময়টা হয় সেখানে রাসেল মিয়ার কথাতে একটু ভিন্ন সুর দেখা গিয়েছিল। হঠাৎ করে আমি বর্ষারে দেখি, দেখার পরে আমার পাশে আমার বোন রত্না কবির, আমি ওরা দেখার পর আমার জন্য মানে হঠাৎ করে কেমন একটা ধাক্কা লাগলো। পরে আমি ইয়ারে হাতটা ধরে আমি মেয়েটার বিয়ে করতে চাই। পরে আমারে রত্নাপু বলতেছে জান আপনি মজা করেন, আমি কি না সিরিয়াসলি। পরে দেখলাম যে রত্না আপু এটা কোনো গুরুত্ব দিল না। পরে আমি এই প্রথম আমার জীবনের প্রথম আমি ওনার ফেসবুক আইডিটা আমি নেই। আমি বললাম যে দেখেন আপনার ফেসবুক আইডিটা আমাকে একটু দিবেন। উনি বলছে যে নিতে পারেন। ফেসবুক আইডিটা নেওয়ার পরে আমি রাতেই ওরে লিখছি আসসালামু আলাইকুম, ও মেবি 2 দিন পরে আমাকে রিপ্লাই দিচ্ছে। এরপরে আস্তে আস্তে কথা বলতে বলতে পরে এই তো আজকের দিন, অলমোস্ট সব মিলিয়ে মনে হয় 16 দিন বা 17 দিন। তিনি লাইভে বলেন যে তিনি ফেসবুকে বর্ষা চৌধুরীকে নক করেননি প্রথমে, যদিও অ্যাড তিনি প্রথম হয়েছিলেন। বাট বিয়ের দিন ইন্টারভিউতে রাসেল মিয়া জানান তিনি প্রথমে সালাম জানান এবং নকটা করেন। এরপর রাসেল মিয়া বলেন বর্ষা চৌধুরীকে দেখে তার অনেক অসহায় মনে হয়েছিল, লাইভে যেটা বলেছিলেন। কিন্তু বিয়ের দিন ইন্টারভিউতে বলেছিলেন তিনি বর্ষা চৌধুরীকে দেখে প্রথমে একটা ধাক্কা খান এবং চিত্রনায়িকা রত্নাকে বলেন তিনি বর্ষাকে বিয়ে করতে চান। সো তার এইখানে কথায় কিছুটা অসংলগ্ন খুঁজে পাচ্ছে দর্শকরা, এবং যেটা নিয়ে অনেকে প্রশ্ন করছে তাহলে বিয়ের দিন এমন কথা ছিল কেন। এবং রাসেল মিয়া তার লাইভে এটাও জানান বিয়ে হয় 16 তারিখে, কিন্তু ওই 15 তারিখে তিনি অসুস্থ হয়ে পড়েন, এবং সেই অসুস্থতার খবর কেমন করে জানি বর্ষা চৌধুরী জানতে পারে, এবং বর্ষা চৌধুরী রাসেল মিয়াকে অনেক সেবা করে, এবং সেই সেবা করা দেখে রাসেল মিয়ার বর্ষার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়। এবং ওই দিনই বর্ষা চৌধুরী রাসেল মিয়াকে বলে বিয়ে হবে 16 তারিখে, এবং জোর জবরদস্তি নাকি রাসেল মিয়ার সঙ্গে 15 তারিখে গায়ে হলুদ অনুষ্ঠানও সম্পন্ন করা হয়। বাট বিয়ের দিন রাসেল মিয়া এবং বর্ষা চৌধুরীর বিয়ের এই আনুষ্ঠানিকতায় গার্জিয়ান হিসেবে যিনি ছিলেন হেলেনা জাহাঙ্গীর, তিনি আবার বলেন বর্ষা চৌধুরী নাকি বিয়ের ডেটটা পিছাতে চেয়েছিল। বাট হেলেনা জাহাঙ্গীর বলে না, বিয়ে হলে 16 তারিখই হবে। যে বর্ষা বলছে আপু একটু পিছাই, আমি শুনো কোনো পিছাবা না, তোমার একটা ছাতা দরকার, ওর একটা লাঠি দরকার, মানে দুইজনে একজন হ্যান্ডেল ধরবে একজন ছাতা হবা, এটা আমি তোমাদের আমি পাশে আছি, এটা হবে।
হতেই হবে। যদিও রাসেল মিয়া এখানে লাইভের একটা অংশ এটাও জানান, বিয়ে যে তিনি করেছেন, এই বিয়ে করে তিনি অনেক অসহায় হয়ে পড়েছেন এবং মামলা করার পর তাকে জামিন করানোর মতো তার কোনো আত্মীয় স্বজন, কোনো পরিবার পরিজন এই পৃথিবীতে নেই। তবে আমার মনে হয় না যে আমি রাসেল মিয়ার জামিন চাওয়ার জন্য আল্লাহর দুনিয়ায় এই পৃথিবীতে কেউ আছে। তো আমি এতটাই অসহায়। ইনফ্যাক্ট রাসেল মিয়া পরবর্তীতে আরেকটা লাইভেও এমন একটা ভিডিও দেখান যেখানে তিনি দেখাচ্ছেন তিনি স্বেচ্ছায় সবুজবাগ থানায় গিয়েছেন তার এই মামলার করার পরপরই। যাই হোক, এখন পরিস্থিতি কোন দিকে যায়, কি সিচুয়েশন আসে সেটা তো পরেই জানা যাবে। যাই হোক, এখন রাসেল মিয়া এবং বর্ষা চৌধুরীর এন্ড থেকে কথাগুলো তো আপনি শুনলেন এবং দুজনকে সাপোর্ট করেই নানা রকম কথা বলা হচ্ছে। একদিকে যেমন অনেকে রাসেল মিয়ার জন্য সিম্প্যাথি জাগাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম অনেকে বর্ষা চৌধুরীকে নিয়েও বলছে আপু এটা আপনার লাইফের একটা ভুল ডিসিশন ছিল। আবার কেউ এটাও বলছে আপনি কি জানতেন না যে রাসেল মিয়া এরকম, তাহলে আপনি কেন এত তাড়াহুড়ো করে বিয়েটা করতে গেলেন। যাই হোক, এখন পরিস্থিতি কোন দিকে চাই দেখা যাক এবং আলটিমেটলি এই পুরো ঘটনা দেখে আপনাদের কি মতামত সেটাও জানাবেন।